আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জুম্মা মোবারক। আজকে জুম্মার দিন, সকলকে জুম্মার শুভেচ্ছা। আজকে কি করলাম, কি খেলাম, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আজকে বেশি কিছু করব না, আজকে একটু রেসিপিগুলো আলাদা, মানে ভিন্ন ধরনের। যেগুলো রোজ খাই সেগুলো থেকে আলাদা। বলেছিলাম যে এগুলো এক খেয়ে খেয়ে মানে মুখেই হয়ে গেছে, তুমি আলাদা তরকারি এনো, তাই তরকারিগুলো আলাদা এনেছে। কচু এনেছিল, লাল শাক এনেছিল, আর ওই ছিচিঙ্গা না কি বলে, ওগুলো আমাদের এখানে ছিচিঙ্গা বলে, আপনাদের ওখানে কি বলে জানাবেন। এই যে আগে আমি কচুটা করে নেব, রান্না করে নেব। কচুটা কেটে ধুয়ে একদম পরিষ্কার করে রেখেছি, এভাবে পাতলা পাতলা করে কেটেছিলাম। যে মশলা কষিয়ে এটাকে আমি চাপিয়ে দিলাম। একই মশলা একই সব, শুধু ভিন্ন ধরনের রান্না। এক একজনে এক এক রকম ভাবে রান্না করে। যেমন অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে যখন কচু থেকে পানি ছেড়ে দিয়েছিল, তখন আমি মানে তারপরে পানি দিয়ে ওটাকে আলাদাভাবে আরেকটা চুলোতে চাপিয়ে দিলাম। এদিকে এবার ঝিঙাতে, আলুতে আর গাজরে আমি কেটে রেখেছিলাম, সেটাকে এবার মশলা কষিয়ে আমি চাপিয়ে দেব। যে আমি পেঁয়াজগুলো লাল লাল হওয়ার পর হলুদ আর লবণ আর একটা আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটা ডিম ভেঙে দেব। আর একটাতে আমি বাদাম বেটে রেখেছিলাম, বাদামটা আমি এতে দিয়ে দেবো। ডিমটা আগে হয়ে যাক, তারপরে বাদাম বাটাটা দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি। এটা দিয়ে কিছুক্ষণ কষাবো, দিয়ে আমি সবজিগুলো ফেলে দেব। এই যে সবজিগুলো ফেলে দিলাম। এই সবজিতে পানি সেরকম লাগে না, মানে না দেওয়ার মতোই, তবে একটু দিতে হয়, তাহলে সেদ্ধ ভালো হয়। আলুগুলো যদি শক্ত থাকে কিংবা খারাপ আলু থাকে, তখন সেদ্ধ হতে চায় না। আর এখন বর্ষার দিনের আলু সেদ্ধ হতে চাইবে না, তাই একটু পানি লাগবে, কিন্তু না দিলেও চলবে। চিচিঙ্গা থেকে পানি অনেক সময় বের হয়, আলু থেকেও পানি বের হয়। এই যে কচুটা হয়ে গেছে, এবার কচুটা আমি নামিয়ে রেখে দেব। আর কালকের ইলিশ মাছের ঝোল ছিল, সেটা আমি দিয়ে দিয়েছি। আমার মা এভাবেই কচু রান্না করতেন, তাই আমিও মায়ের কাছ থেকে শিখেছি ওইভাবে কচু রান্না করা। এইভাবে কচু রান্না করে দেখবেন, খুব মজা লাগে খেতে। এই যে বাইরে বৃষ্টি হচ্ছে, কাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি থামার নাম নেই। প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলেই বা কি, আর শুকনো হলেই বা কি, আর রোদ হলেই বা কি, আর গরম হলেই বা কি, আমাদের মতো গৃহিণীদের মানে রান্না করতেই হবে। সে যাই হোক, খেতে গেলে তো রান্না করতেই হবে। এই যে অনেকটা হয়ে এসছে, যে পানি ছেড়ে দিয়েছে, খালি এটা কষানোর পালা। আর এটা ধীরে ধীরে অনেক টাইম নিয়ে করতে হয়, এটা তাড়াহুড়ো করলে হবে না। যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। একটা পাত্রে আমি সব কিছুকে ঢেলে নিলাম। দেখতে যেমন, খেতেও তার থাকা দ্বিগুণ স্বাদ। এটা সরিয়ে রেখে দেবো। আমি এবার লাল শাক চাপাবো। লাল শাকে একটু কুমড়ো, একটা বেগুন দিয়ে কেটে রেখেছি। আর এই যে পেঁয়াজ রসুন থেঁতলে রেখেছি, আর লঙ্কাগুলোকে মাছ দিয়ে ফাঁক করে রেখেছি। তেল গরম হয়ে গেছে, আমি এবার ওগুলো দিয়ে দিলাম, ফোড়নগুলো দিয়ে দিলাম। এই শাকে কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একটু লবণ দিলেই হবে। যে যেমন লবণ খান সেই স্বাদে লবণ দিলেই হবে। যেগুলোকে দিয়ে দিলাম, এটা নাড়তে নাড়তেই হয়ে যাবে। যে অল্প করে লবণ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দেবো না, শুধু ঢাকা দিয়ে দিয়ে এবার এটাকে রান্না করতে হবে। কিছুক্ষণ করে ঢাকা দিতে হবে, আবার তুলতে হবে, আবার নাড়তে হবে। যে পানি ছেড়ে দিয়েছে, এই শাকে কিন্তু পানি লাগে না, দেখে শুনে পানি দেবেন বন্ধুরা। এই যে অনেকটা হয়ে এসছে, ডাঁটাগুলো একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব। পানি লাগলে দিতে হবে, না লাগলে না দিতে হবে, দেখে শুনে রান্না করতে হবে। এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কোনো কিছুই মশলা লাগে না। ওই তো দেখলেন, তেল আর ওই ফোড়ন দিলাম, রসুন কুচি আর লঙ্কা কুচি আর একটু পেঁয়াজ না দিলেও চলবে। এই যে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার খেতে যাব। এই যে দেখুন, আমি সবকে নিয়েছি। চিংড়ি, কুচো চিংড়ি, আর ওই যে ঝিঙার তরকারি, ইলিশ মাছ, কচুর তরকারি, আর মাসকলাইয়ের ডাল। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনাদের ছোট্ট একটা শেয়ার আমাকে অনেক দূরে গিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।